মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে যত ধরনের অন্যায় অপরাধ আছে, এই সব অন্যায় অপরাধ হওয়ার মূল কারণ হলো আখিরাতকে ভুলে যাওয়া। আখিরাতকে, আমারও যে একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার জীবনের সকল ভালো মন্দ কাজের হিসাব নিকাশ হবে, এই বিষয়টাকে ভুলে যাওয়াই হল মানব জীবনের অপরাধ অন্যায় হওয়ার মূল কারণ। যদি এরকম হয়, কেউ যদি নিশ্চিত জানে আর মাত্র 5 ঘন্টা পরে অথবা আর মাত্র একদিন পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে অথবা তাকে মেরে ফেলা হবে, এটা যদি নিশ্চিত সে জেনে ফেলে, বলেন তার সামনে যদি দুনিয়ার গুনাহের যত আসবাবপত্র আছে, যেগুলো আমরা করতে চাই প্রকাশ্যে গোপনে, এই সব গুনাহের উপকরণ যদি ওই ব্যক্তির সম্মুখে এনে রেখে দেওয়া হয়, সে কি কোন একটা গুনাহের কাজ করবে? কোন একটা অপরাধ করবে? আচ্ছা, মারাই যেহেতু যাব, তাহলে আরেক ঢুক খেয়ে নেই, অথবা আরো 10,000 টাকা সুদ নিয়ে নেই, এরকমটা কি কাহারও হবে? তাহলে আমাদের জীবনে হয় কেন? কারণ একটাই, সেটা হলো আমরা সেই মৃত্যুকে ভুলে গেছি। যে মৃত্যুকে নিশ্চিত জানার পরে ওই ব্যক্তি সে জানতেছে একদিন পরে অবশ্যই নিশ্চিত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যার ভয়ে তার সামনে পৃথিবীর সকল গুনাহের উপকরণ রেখে দেওয়ার পরও কোন একটা গুনাহের কাজ করে না, মৃত্যুর ভয়ে। আর আমরা করি কেন? আমাদের দ্বারা হয় কেন? আমরা সেই মৃত্যুকে স্মরণ করি না, সে আখিরাতকে ভুলে যাই। প্রিয় হাজিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছুর নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু এমন একটা জিনিসের অনিশ্চয়তা দিয়েছেন যেটা নিয়ে আমরা কখনো ভাবি না, সেটা হলো মৃত্যু। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার যে মৃত্যু হয়ে যেতে পারে, এটা আমি কল্পনাই করি না। এই যে আমরা মসজিদে বসে আছি, আমরা কি নিরাপদ? কেউ কি বলতে পারে আমরা কি নিরাপদ? আল্লাহ চাইলে আমাদের নিরাপদে রাখবেন, আর না চাইলে আমরা নিরাপদ। গত কিছুদিন পূর্বে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, মা বাবারা তার সন্তানদেরকে সাজায় গোছায় স্কুলে পাঠাইছে। এই সন্তানদেরকে নিয়ে মা বাবাদের কি স্বপ্ন, কি পরিকল্পনা, কত কিছু, কত সাধনা, এদের পিছনে কত কষ্ট, কত মেহনত, কত রাত জাগা। এদেরকে নিয়ে নানার বাড়ির মানুষের, দাদার বাড়ির মানুষের, কত মানুষের এদেরকে নিয়ে স্বপ্ন, কত মানুষ তাদেরকে আদর্শ হাত দিত, ভালোবাসা দিত। কেউ জানতো না, কেউ কল্পনাই করে নাই। অথচ প্রিয় হাজিরিন, তাদের মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন তাকে এক মুহূর্ত আর সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। আসলে কি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম কি নিলাম না, সেদিকে চুল পরিমাণও ভ্রুক্ষেপ করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি করার জন্য, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা দান খয়রাত সহ যা কিছু করার, যা আমল করার মৃত্যুর আগেই করে নাও।
তার মানে কি? মানুষ কি জানে তার কোন দিন মৃত্যু হবে, কত বৎসরে তার মৃত্যুটা হবে, কতদিন পরে তার মৃত্যুটা হবে, কোন দিন হবে? মানুষ কি জানে? জানে না। এই জন্য প্রতিটি মুমিন মুসলমানের উচিত সব সময়, সে বালেগ হওয়ার পর থেকে নিয়ে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে, বুঝদার সমঝদার হওয়ার পর থেকে নিয়ে, সে সব সময় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখা। এটা হলো একজন মুমিন মুসলমানের আলামত। প্রিয় হাজরিন, এই স্কুলে কয়েকজন টিচারও মারা গেছেন। প্রিয় তারাও তো কল্পনা করে নাই এভাবে আজকে হঠাৎ করে তার ইন্তেকাল হয়ে যাবে, তারা মারা যাবে, শহীদ হয়ে যাবে, কল্পনাই করে নাই। তাই এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু আমরা শিক্ষা নেই না। কারণ কি জানেন? কারণ হলো এটা, গাজা কত দূরে, ফিলিস্তিন, ওরা কষ্টে আছে, তাতে কি আমার? আমি তো ভালো আছি, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, তাতে কি? আমি তো মারা যাই নাই। আমার দাদা মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, আমার বড় বোন মারা গেছে, তাদেরকে আমার নিজ হাতেই দাফন করেছি, নিজ হাতেই কবরস্থ করেছি, সবকিছু আয়োজন আমিই করেছি, আমার হাত দিয়ে হয়েছে। কিন্তু প্রিয় হাজরিন, এত কিছুর পরেও আমি কখনো এটা কল্পনা করি, আমার মনে আসে না, অনুভূতি আসে না, অনুভূতি জাগ্রত হয় না, আরে একদিন তো আমাকেও এভাবেই দাফন করা হবে, আমাকে কবরস্থ করা হবে। সুতরাং এই যে আমার ভাই দুনিয়া থেকে চলে গেল, আমার বাবা চলে গেল, আমার চাচা চলে গেল, আমার বন্ধু চলে গেল, আমার বয়সে ছোটরা চলে যাইতেছে, সুতরাং আমারও তো একদিন সেই পথের যাত্রী হতে হবে। আমি আমার জন্য মৃত্যুর পরে আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা আমরা কতজন করি? এই যে আমি লাগামহীন ফজরের নামাজ যাইতেছে খবর নাই, জোহরের নামাজ যাইতেছে খবর নাই, আসরের নামাজ যাইতেছে খবর নাই, মাগরিবের নামাজ যাইতেছে খবর নাই, এশার নামাজ যাইতেছে খবর নাই, একদিন, সপ্তাহ, মাস, বছর, বছরের বছর বছর আমি নামাজ পড়ি না, আমার উপর যাকাত ফরজ হয়েছে সেগুলো আমার খবর নাই, টাকা পয়সা ইনকাম করতেছি, খরচ করতেছি, ভোগবিলাসী করতেছি, সম্পদের উপর আল্লাহর হুকুম কি কোনো খবর নাই, আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলতেছি, আমার কোনো খবর নাই, আমার কথাবার্তা, আচার আচরণ, লেনদেন কোনো কিছুর ক্ষেত্রে আমি ইসলামকে তোয়াক্কা করি না, আমি আমার মতো করে চলাফেরা করতেছি। হাজির, কখনোই আমি নিজেকে নিয়ে কখনো কল্পনা করি না, চিন্তা করি না, এই যে আমি আমার হাতে আমার ভাইকে, আমার আপনজনদেরকে কবরস্থ করেছি, একদিন তো আমাকেও সেই সাদা কাপড়ে মুড়ানো হবে, আমাকেও একদিন সেই কবরে কবরস্থ করা হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং মাঝে মাঝে অনেক কিছুই তো কল্পনা করো, 40 বছর হয়ে গেল, সন্তানাদের জন্য কি করলাম, ওরা কি করবে, দুনিয়াতে কি খাবে কি না খাবে, একটা ঘর বানাইতে পারলাম না, ভালো করে একটা কিছু করতে পারলাম না, কোনো কিছুর ঠিকানা করতে পারলাম না, কত কিছু চিন্তা ফিকির, এত বছর ধরে কাজকর্ম করি, এখন একটা ব্যবসা দিতে পারলাম না, এখন একটা গাড়ি কিনতে পারলাম না, কি হলো আমার জীবনে? এটা হলো আমাদের চিন্তা। অথচ আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমাদের চিন্তা কি হওয়া উচিত জানো? সেটা হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের চিন্তা হওয়া উচিত যে তোমরা আগামীকাল অর্থাৎ আখিরাতের জন্য কি অর্জন করেছো। আখিরাতে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবে, কি নিয়ে উপস্থিত হবে, এইটা একজন মুমিন মুসলমানের চিন্তা হওয়া উচিত। আমার জীবন থেকে 30 বছর, 40 বছর, 50 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে,
মাঝে মাঝে চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু হলেও অনুভূতি হওয়া উচিত এই যে আমার সময়টুকু চলে যাচ্ছে, আমার কি শক্তি বাড়তেছে না কমতেছে? বলেন, শক্তি বাড়তেছে না কমতেছে? শারীরিক মানসিক শক্তি বাড়তেছে না কমতেছে? তার মানে হলো আমি মৃত্যুর দিকেই যাচ্ছি। সুতরাং আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমি মৃত্যুর পরে আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো, কি করেছি? এটা হলো একজন মুমিন মুসলমানের চিন্তা ফিকির হওয়া উচিত। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হে মুমিন মুসলমানেরা, একদিন অবশ্যই তোমার হিসাব নিকাশ হবে। সেদিন চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। জানো আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আল্লাহর সম্পর্কে জানা আছে? দুনিয়াতে একে অপরকে জুলুম করে, সে মনে করে কেউ দেখতেছে না জুলুম যে করতেছে। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীও কিছু বলে না, কারো কাছে বলে না, কিন্তু জুলুম হইতেছে। রান্না করতে গেছে, লবণ হয় নাই কেন, তাও জুলুম। খাবার রান্না করতে দেরি হয়েছে কেন, তাও জুলুম। এই কারণে সেই কারণে অমুক কারণে তমুক কারণে জানতেন কারণে জুলুম, মারপিট করে, কিছু বলে না, কেউ জানেও না। আসলে কি কেউ দেখে না? আসলে কি কেউ জানে না? পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানে, তিনি কে? যে যেভাবেই জুলুম করুক, আমি আমার কর্মচারীদের উপর জুলুম করতেছি, তাকে ঠগাইতেছি, তাকে 5 ঘন্টার জায়গায় 7 ঘন্টা খাটাইতেছি, তাকে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়ার কথা সেই পরিমাণ পারিশ্রমিক না দিয়ে তাকে লামসাম কিছু দিয়ে তার কাছ থেকে কাজ নিয়ে নিতেছি। আবার শ্রমিকরাও মালিকের কাছ থেকে একবারে পাই টাকা নেওয়ার পরেও কি করতেছে? ধোঁকাবাজি করতেছে। দেখতেছে কে? এটাও জুলুম। এটাও কি? এটাও জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যে নীরবে নির্জনে, কেউ জানে না, কেউ বোঝে না, আরেকদের উপর জুলুম করতেছি, এতে করে দুনিয়ার মানুষ বিচার না করুক, ন্যায় বিচার না পাক, কিন্তু একজন জানেন, তিনি বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার সব বিচারকরা যদি জালেমদের ব্যাপারে গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, নাও জানে একজন বিচারক আছেন, একজন ন্যায় বিচারক আছেন, যার কাছে কোনো জুলুম নাই, তিনি নিজের উপরও জুলুমকে হারাম করে নিয়েছেন এবং পৃথিবীবাসীদেরকেও জুলুম করতে নিষেধ করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে গাফিল নয়। সে আল্লাহ জালিমদের ব্যাপারে কি নয় উদাসীন? সে আল্লাহ তাআলা হন ন্যায় বিচারক। সুতরাং আমরা জুলুম করি, জুলুমের প্রতিফলন অবশ্যই আছে। আমরা শুধু মনে করি পৃথিবীর মানুষ, পৃথিবীর বিচারকরা জালিমদের বিচার করবে না। পৃথিবীর বিচারকরা যদি জালিমদের বিচার নাও করে, একজন মালিক আল্লাহ আছেন, সেই আল্লাহ অবশ্যই অবশ্যই তার যথাযথ বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, এই যে আমার জীবন থেকে এভাবেই সময়গুলো চলে যাচ্ছে, কখনোই কল্পনা করি না, ফিকির করি না। জুমার দিন যেরকম ভাবে আমরা আল্লাহর হুকুমে সারাদিন সকলেই সমবেত হই, জুমার নামাজ ফরজের উপরে কিছু আছে নাকি? বলেন, ফরজের উপরে কিছু আছে আরো? তাহলে জুমার নামাজও তো ফরজ, আসরের নামাজও তো ফরজ, মাগরিবের নামাজও তো ফরজ, এশার নামাজও তো ফরজ, ফজরের নামাজও তো ফরজ। বাকি জুমার নামাজের আলাদা একটা বৈশিষ্ট্য হলো, কেউ যদি জুমার নামাজ জামাতের সাথে না পড়তে পারে, তার জন্য একাকী জুমার নামাজ নাই। একাকী পড়তে হলে কি পড়তে হবে? জোহরের নামাজ পড়তে হবে। এটা হলো জুমার নামাজের আলাদা বৈশিষ্ট্য। এছাড়া জুমার নামাজও ফরজ, আসরের নামাজও ফরজ, মাগরিবের নামাজও ফরজ,
জুমার নামাজকে আমরা যেরকম ভাবে ফরজ মনে করে সকলেই সমাবেত হয়ে জামাতের সাথে আদায় করি, ঠিক এরকম ভাবে বাকি যে আরো 4 ওয়াক্ত নামাজ আছে, সেই ওয়াক্তের নামাজগুলো তো আমাদের উপর কি ছিল, সেগুলো তো এরকম ভাবে আমাদের সকলকে সমবেত হয়ে জামাতের সাথে আদায় করা দরকার ছিল। কারণ কি পড়ি না কেন, ওই যে আখিরাতকে ভুলে গেছি। আর জুমার নামাজে আসি কেন আসি? বাসায় থাকতে দেয় না, অথবা মানুষে কি বলবে, সপ্তাহে একটা দিন জুমার নামাজেও আসো না, কেমন মুসলমান হইলা? আসলে আমি যদি এই কথা থেকে বাঁচার জন্য মানুষের কাছে হেয় প্রতিপন্ন হব, তুচ্ছ তাচ্ছিল্যের কারণ হব, এই কারণে যদি আমরা জুমার নামাজের জন্য আসি, তাহলে আল্লাহ খুশি হবেন? আমি মানুষকে খুশি করার জন্য আসছি, মানুষের কাছে লজ্জা পাওয়া থেকে বাঁচার জন্য আসছি। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন মুসলমানরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সব সময় এটা কল্পনা করো, চিন্তা করো যে আমি আখিরাতের জন্য কি সম্বল কামাই করেছি। আপনি চোখ বন্ধ করলে দেখবেন শুধু চোখে ভাসবে কোন জায়গায় আমার দ্বারা কি অপরাধ হয়েছিল, এগুলোই ভাসবে। জীবনে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল যেভাবে নেক আমল করেছেন, সেভাবে আমাদের জীবনে কতটুকু নেক আমল হয়েছে সেটাও আপনি একটু কল্পনা করুন। চিন্তা করবেন যে আমরা তো অনেক নেক আমল করি, সেই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো হলো কিনা, রাসূলের তরিকা মতো হলো কিনা, এটাও একটু চিন্তা করবেন। আর আমাদের জীবন থেকে যে 40 বছর অতিবাহিত হয়ে গেল, 30 বছর অতিবাহিত হয়ে গেল, এই সময়টুকুর মধ্যে আমার জীবনে কি কি অপরাধ হয়েছে শুধু দেখবেন। অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধে, চোখের অপরাধ, কানের অপরাধ, জবানের অপরাধ, হাতের অপরাধ, পায়ের অপরাধ, চিন্তা কল্পনার অপরাধ, লেনদেনের অপরাধ, আচার আচরণের অপরাধ, কথাবার্তার অপরাধ, শুধু অপরাধের অপরাধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন মুসলমানরা, তোমরা একটু মাঝে মাঝে কল্পনা করো, যে তুমি চিন্তা করো না, তোমার মনেও আসে না, হ্যাঁ ভাবোই না যে আমাকেও হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই যে ঘটনা ঘটলো, কল্পনাই করে নেই, মা বাবা সহ আত্মীয় স্বজন তারা নিজেরাও কল্পনা করে নেই এদিন যে হঠাৎ করে এতগুলো বাচ্চা শাহাদাত বরণ করবে, তারা কল্পনাই করে নেই। প্রিয় হাজিরিন, এই জন্য একজন মুমিনের কাজ হলো আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না ইলাল্লাহ। বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে নাকি মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে রাখে, সেই হলো বুদ্ধিমান ব্যক্তি। তাহলে আমাদের কতটুকু প্রস্তুতি আছে? প্রস্তুতি নেওয়ার চিন্তা করে রেখেছি, প্রস্তুতি নাই, প্রস্তুতি নেওয়ার চিন্তা করেছি। এখনো মনে করি রাসূলের সুন্নাত, দাড়িটা রাখি নাই, রাখবো, যেহেতু আমরা সকলেই মুসলমান। নিয়ত আছে না? যাদের দাড়ি নেই তাদের নিয়ত আছে না দাড়ি রাখার? কেউ কি চায় এরকম আমার দাড়ি ছাড়া ইন্তেকাল মওত হয়ে যায়? কেউ চায় না। দুনিয়া বিভিন্ন কারণে অত বিভিন্ন অজুহাতে রাখতেছে না, কিন্তু দাড়ির প্রতি মহাব্বত আছে কিনা বলেন? আমরা যারা দাড়ি রাখি, আমাদেরকে যারা দাড়ি রাখেন তারা মহাব্বত করে কিনা? তার মানে তাদেরও দাড়ির প্রতি মহাব্বত আছে, কিন্তু রাখতেছে না। হয়তো রাখবে, চিন্তা করে রাখছে, প্রস্তুতি নিবে। অথচ আল্লাহর হাবিব কি বলেন? যে বুদ্ধিমান তো সে যে নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে। প্রস্তুতি নেবে না, প্রস্তুতি নেওয়ার সুযোগ আসতেও পারে, নাও। উনি চিন্তা করছেন যে মাত্র আমার বয়স হলো 30 বছর, যুবক আমি, আমার 50 বছর 60 বছর হলে পরে একবারে আল্লাহওয়ালা হয়ে যাব, দাড়ি টাড়ি রেখে বুজুর্গ হয়ে পাক্কা নামাজি হয়ে একবারে কোনো ধরনের সব ধরনের অন্যায় অপরাধ ছেড়ে ভালো মানুষ হয়ে এরপর আমি দুনিয়া থেকে বিদায় নিব।
বলেন এই সুযোগ আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য প্রিয় হাজিরিন, বুদ্ধিমান সেই যে নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। মুমিনের জন্য ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ঈমানদার, তার আলামত হলো সে নামাজ আদায় করবে। একজন ঈমানদার, তার আলামত হলো সে যাকাত আদায় করবে। একজন ঈমানদার, তার আলামত হলো হজ করবে, রোজা রাখবে, সে কথাবার্তায় সৎ হবে, আচার আচরণে সৎ হবে, লেনদেনে সৎ হবে, ব্যবসা বাণিজ্যে সৎ হবে, সর্বক্ষেত্রে সৎ হবে। এটাই হলো একজন ঈমানদার মুমিনের কি আলামত। প্রিয় হাজরিন, এখন আমি যদি নিজেকে ঈমানদার পরিচয় দেই, নামাজ যাচ্ছে, হ্যাঁ, এরকম ভাবে দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, সপ্তাহে কোনো একদিন জুমার দিন এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করে আবার বিদায় নেই, আর সপ্তাহে কোনো খবর নাই, অথবা সারা বৎসরে খবর নাই, বৎসরে 2 দিন। এরকম মুসলমানও আছে, বৎসরে 2 দিন শুধুমাত্র ঈদের নামাজ পড়তে আসে, আর সারা বৎসর তার নামাজের খবর নেই, অথচ সেও নিজেকে একজন ঈমানদার মুসলমান বলে দাবি করে। কথা বলেন ঠিক না? অথচ মুসলমানের আলামত হলো, ঈমানদারের আলামত হলো সে 5 ওয়াক্ত নামাজ তার মন মতো পড়বে না আল্লাহর হুকুম মতো পড়বে, তার মন মতো পড়বে না রাসূলের তরিকা মতো পড়বে, রাসূলের তরিকা মতো পড়বে। এই জন্য জান্নাতি ব্যক্তির 3টা আলামত। জান্নাতি ব্যক্তির কয়টা আলামত? 3 আলামত। 1 নাম্বার, যে হালাল পথে চলবে, হারাম ছেড়ে দিবে। এটা হলো জান্নাতি ব্যক্তির 1 নাম্বার আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে। তাহলে হারাম থেকে বেঁচে থাকা, এটা কার আলামত? জান্নাতীদের আলামত। হারাম থেকে বেঁচে থাকা কিসের আলামত? জান্নাতীদের আলামত। হারাম বলতে কি শুধু হারাম খাওয়া না, হারাম যত কিছু আছে সব ছেড়ে দেওয়া। হারাম যত নিষেধাজ্ঞা, যত বিষয় আছে সব ছেড়ে দেওয়া। হারাম কাপড়, হারাম লেনদেন, হারাম আচার আচরণ, হারাম কথাবার্তা, হারাম ব্যবসা বাণিজ্য, হারাম খাওয়া দাওয়া, হারাম জায়গায় যাওয়া, এই সব কিছু ছেড়ে হালাল পথে চলা, হালাল উপার্জন করা, নামাজ পড়া, যাকাত আদায় করা, আল্লাহর হুকুম মতো চলা, রাসূলের তরিকা মতো চলা, এটা হলো একজন জান্নাতি ব্যক্তির আলামত। তাহলে জান্নাতি ব্যক্তির 1 নম্বর আলামত কি? হারাম সব, শুধু হালাল খাবার নাকি সব হারাম? সব হারাম ছেড়ে দেওয়া আর হালাল গ্রহণ করা। হারাম ছেড়ে দিয়ে হালাল গ্রহণ করা। অনেকেই মনে করে, অনেকেই ভাবে এটা আর কি কল্পনা। প্রিয় হাজিরিন, এত কিছু করে কি করবেন? মানুষের মাল আত্মসাৎ, ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকানো, বেজাল মাল বিক্রি করা, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করে টাকা উপার্জন করা, 2 টাকার জিনিস কিনে সেটাকে 20 টাকা বিক্রি করা, হ্যাঁ, মানুষের সাথে ধোঁকাবাজি করা, প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা। মনে করে টাকা হইলেই শুধু শান্তি আর শান্তি। আচ্ছা বুঝলাম, শান্তি আর শান্তি মনেই করলাম। আপনার টাকা হলে শান্তি আর শান্তি কয়দিন, কতদিন, সারা জীবন এই টাকা দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবেন? প্রিয় হাজিরিন, এই জন্য প্রথমে বলেছিলাম আমাদের দ্বারা অপরাধ অন্যায় হওয়ার মূল কারণ হলো আমরা আখিরাতকে ভুলে যাই। যে হঠাৎ করে আমার মৃত্যু আসতে পারে, হঠাৎ করে আমার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে, সব কিছু তছনছ হয়ে যেতে পারে। প্রিয় হাজিরিন, ওই স্কুলে যে সমস্ত বাচ্চারা মারা গেছে, চিন্তা করে দেখেন, এখানে আমাদের সন্তানদেরকে নিয়ে ওই জায়গায় রেখে একটু কল্পনা করে দেখেন আপনার পরিবর্তনটা কেমন হয়।
তখন কি অবস্থা হয়, ওই মা বাপগুলো কি অবস্থায় আছে, কত আদরের সন্তান। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য জীবন অল্প কয়েকদিনের, এই যে মানুষের মাল আত্মসাৎ করা, মানুষকে ঠকানো, মানুষের পাওনা ঠিক মতো আদায় না করা সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি। কথা বলে ঠিক কিনা? এই ব্যবসায়ী ভাইয়েরা খালি অভিযোগ করে, হুজুর অমুকের কাছে 5 লাখ টাকা পাই, তোমার কাছে 10 লাখ টাকা পাই, 20 লাখ টাকা পাই, 50 টাকা পাই, 30 লাখ টাকার কাজ করে ওনাকে মাত্র 5,000 50,000 কি 5 লক্ষ টাকা দিচ্ছে। এইভাবে সব ব্যবসায়ী ভাইয়েরা কত যে সমস্যায় আছে, কত যে সমস্যায় আছে, এগুলো বলে শেষ করা যাবে। অথচ উনি দান করতেছে অমুক জায়গায়, উনি এটা করতেছে সেটা করতেছে, অমুক জায়গায় জায়গা কিনতেছে, অমুক জায়গায় বাড়ি করতেছে, অমুক জায়গায় ওইটা করতেছে, উনি দানবীর। অথচ ওনার কাছে মানুষে 5 লক্ষ 10 লক্ষ টাকা পায়, যেটা পরিশোধ করা তার উপর ওয়াজিব ছিল, সেই ওয়াজিব আদায়ের ব্যাপারে তার খোঁজ খবর নাই, নফল নিয়ে সে দৌড়াদৌড়ি। হাজিরিন, এই জন্য সব হারাম ছাড়তে হবে এবং হালালকে গ্রহণ করতে হবে, তবেই আমাদের জীবনে শান্তি আসবে। কারণ হালালের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। শান্তি কি? শান্তি হলো দিলে, অন্তরে। শান্তি কোথায়? অন্তরে। অন্তরে শান্তি কি? একজন মানুষ যদি হালাল ইনকাম করে, হালাল উপার্জন করে, অল্প খায়, কেউ খায় দেশি মুরগি, সে খায় আপনার ব্রয়লার মুরগি। দেশি মুরগি কেজি হয়তো 500-600 টাকা, আর ব্রয়লার হয়তো 150-200 টাকায়। এই তো পার্থক্য এতটুকুই, এছাড়া আর কিছুই না। প্রিয় হাজিরিন, কিন্তু ব্রয়লার মুরগি খায়াও সে মনে মনে শান্তি পায়। কেন? আমি আমার হালাল উপার্জন দ্বারা খাবার খাচ্ছি। আর যে দেশি মুরগি খাচ্ছে, গরুর গোশত খাচ্ছে, ইলিশ মাছ খাচ্ছে, দামি দামি খাবার খাচ্ছে, দামি দামি হোটেলে গিয়ে খাবার খাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেছে, এই করতেছে সেই করতেছে, আনন্দ উল্লাস করতেছে, ভোগ বিলাসিতা করতেছে, মানুষের মাল আত্মসাৎ করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, চুরি করে, ডাকাতি করে, মানুষকে মানুষের পাওনা ঠিক মতো আদায় না করে সে আনন্দ উল্লাস করতেছে। আসলে কি তার দিলের মধ্যে শান্তি আছে? সে খাবার খাইতেছে আর চিন্তা করছে এই সবগুলো তো সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, মানুষের মাল আত্মসাৎ করার টাকা, ভেজাল মাল মিশ্রিত বিক্রয় করার টাকা, আরেকজনকে পাওনা ঠিক মতো আদায় না করে আমি মজা মজা খাওয়ার ঠাকাই, শান্তি আসবে? এই জন্য প্রিয় হাজিরিন, হালালে কি নাই, হারামে কি নাই, শান্তি নাই। হারামে কি নাই, হালালের মধ্যে কি রয়েছে? শান্তি রয়েছে। আরেকজন সে হারামের মধ্যে ডুবে থাকবে, যত ধরনের হারাম আছে হারামের মধ্যে ডুবে আছে, আবার দোয়াও করবে অমুক সমস্যার কারণে, অমুক বিপদের কারণে, অমুক বালা মুসিবতের কারণে। কোনো বালা মুসিবত দূর হয় না, পেরেশানি দূর হয় না। আমি অন্যায় করেই যাইব, অপরাধ করেই যাব, আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো আমি ছাড়বো না কখনো, আমি আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ আমাকে সব দিয়ে দিবেন। এটা কি সম্ভব? এর জন্য প্রিয় হাজিরিন, আমার জীবন থেকে হারামকে সম্পূর্ণ মাইনাস করতে হবে। যত ধরনের হারাম আছে সব হারামকে মাইনাস করতে হবে এবং হালালকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে কি করবেন? রহমত, বরকত দান করবেন। এটা হলো জান্নাতি ব্যক্তির 1 নম্বর আলামত। জান্নাতি ব্যক্তির 2 নম্বর আলামত হলো, প্রথমে বলেছিলাম যে আমি যে নামাজ পড়ি, আমি যে নেক আমল করি, আমি যে ভালো কাজগুলো করি, এই ভালো কাজগুলো রাসূলের তরিকা মতো করা। কার মতো করা? আমার মতো না, রাসূলের তরিকা মতো। রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। এখানে যদিও রাসূল শুধু নামাজের কথা বলেছেন, শুধু নামাজ না, অর্থাৎ যাবতীয় যত কাজ আছে, যত ভালো কাজ আছে, সকল ভালো কাজ তার তরিকা মতো করতে হবে, রাসূলের তরিকা মতো করতে হবে। বাথরুমে প্রবেশ করার সময় তার তরিকা মতো, বাথরুম থেকে বের হওয়ার সময় তার তরিকা মতো, ঘর থেকে বের হওয়ার সময় তার তরিকা মতো, ঘরে প্রবেশ করার সময় তার তরিকা মতো, খাবার খাওয়ার সময় তার তরিকা মতো, মানুষের সাথে কথা বলার সময় তার তরিকা মতো, মানুষের সাথে লেনদেন করার সময় তার তরিকা মতো। ব্যবসার মধ্যে রাসূলের তরিকা নাই? রাসূল কি ব্যবসা করেন নাই? রাসূল কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? রাষ্ট্র যদি
রাসূলের তরিকা মতে পরিচালনা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে মদিনা আরব দেশে, যেখানে জাহেলিয়াত যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি হানাহানি লেগেই ছিল, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরেও গুত্রে গুত্রে যুগ যুগ ধরে দ্বন্দ্ব ঝগড়া লেগেই ছিল। সময় নিয়ে তারিখ দিয়ে ঝগড়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে সেই অন্ধকার যুগকে পরিবর্তন করে সোনার যুগে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। আজ কত বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা কোনোভাবেই ব্যক্তিগতভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, অর্থনৈতিকভাবে বলেন, কোনোভাবে আমরা নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? গত একটা অভ্যুত্থান গেছে, জুলাই অভ্যুত্থান, আরেক জুলাই আসছে, আবার মারামারি শুরু হয়ে গেছে। চাঁদাবাজি, লুটতরাজ, মারামারি, মানুষের মারা পোশাক, যেখানে সেখানে জেনতেন কারণে মানুষকে হত্যা করা, কি একটা অবস্থা। কারণ কি? কারণটা হলো ওই যে রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা আমাদের মতো করলে কোনো কিছু পরিবর্তন হবে না। আমি নিজেও পরিবর্তন হব না, আমার পরিবার পরিবর্তন হবে না, সমাজও পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না। এই জন্য প্রিয় হাজিরিন, যত ভালো কাজ আছে সকল ভালো কাজ রাসূলের মতো করতে হবে। রাসূল যে পদ্ধতি রেখে গেছেন, যে তরিকা রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, সেভাবেই যদি সবকিছু হয় তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবকিছুর মধ্যে পরিবর্তন আসবে। না হলে যত কিছুই স্বপ্ন দেখানো হোক, যত কিছুই করানো হোক, 1971 সাল থেকে কত বছর গেছে, আরো কত বছর যাবে, এরকমই থাকবে, মারামারি কাটাকাটি থাকবে। ভাবছিলাম হয়তো এক অভ্যুত্থান গেছে, এরপরে হয়তো আর কোনো ধরনের দুর্নীতিও থাকবে না, চাঁদাবাজিও থাকবে না, লুটতরাজও থাকবে না, খুন খারাপি থাকবে না, হামলা মামলাও থাকবে না, কোনো কিছুই থাকবে না। কিন্তু 1 বছর অতিবাহিত হয় নাই, আবার লুটতরাজ শুরু হয়ে গেছে, দুর্নীতিও শুরু করা হয়ে গেছে, চাঁদাবাজিও শুরু হয়ে গেছে, খুন খারাপিও শুরু হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? কারণ কি? কারণ একটাই, সেটা হলো আমরা আমাদের মতো করে দেশ চালাতে চাই, আমরা আমাদের মতো করে সমাজ চালাতে চাই। কোনোভাবেই এগুলো সম্ভব নয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছিলেন ন্যায় বিচারের মাধ্যমে। সে যেই হোক, যে শ্রেণীর হোক, যে প্রকৃতির হোক, যে বংশের হোক, যেই ক্ষমতাবানই হোক, যেই দলেরই হোক, সুতরাং সে অপরাধী সাব্যস্ত হয়েছে, তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি গত 1971 সাল বাদে দিলাম, 2024 সাল থেকে 2025 পর্যন্ত যদি অপরাধীদেরকে এভাবে দমন করা হতো, তাহলে 2024-25 সালে এসে আবার জুলাই মাসে এসে আবার এই সমস্ত লুটতরাজ, মারামারি, খুন খারাপি আমাদের দেখা লাগতো। এই জন্য প্রিয় হাজিরিন, জান্নাতি ব্যক্তির 2 নম্বর আলামত হলো তার সকল ভালো কাজ তার তরিকা মতো হবে। আমরা কবর ইনশাআল্লাহ জানি তো রাসূলের তরিকা কি, খাবার কিভাবে খেতে হয়, বাথরুমে কিভাবে প্রবেশ করতে হয়, বাথরুম থেকে বের হতে হয়, বাথরুমে যখন আমরা আমাদের হাজাত পূরণ করব তখন রাসূল কিভাবে বসতেন সেটাকে আমরা জানি। ঘরে প্রবেশ করার সময় রাসূল কিভাবে প্রবেশ করতেন, মসজিদে প্রবেশ করার সময় রাসূল কিভাবে মসজিদে প্রবেশ করতেন, কি দোয়া পড়তেন, ঘরে প্রবেশ করার সময় কি দোয়া পড়তেন, ঘর থেকে বেরোনোর সময় কি দোয়া পড়তেন, বাথরুমে প্রবেশ করার সময় কি দোয়া পড়তেন, খাবারের সময় কি দোয়া পড়তেন, খাবারের শুরুতে দোয়া ভুলে গেলে মাঝখানে কি দোয়া পড়তেন, সেগুলো আমরা সবাই পারি তো? না পারলে আমরা যদি চাই শান্তি, এগুলো শেখা দরকার আছে কিনা, জানা দরকার আছে কিনা? রাসূলের আদর্শ আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে বাস্তবায়িত করা দরকার আছে কিনা? এটা হলো জান্নাতি ব্যক্তির 2 নম্বর আলামত। আমাদের সকল ভালো কাজ কার তরিকা মতো হবে? রাসূলের তরিকা মতো। 3 নম্বর গুরুত্বপূর্ণ, সেটা হলো জান্নাতি ব্যক্তির 3 নম্বর আলামত হলো একজন মুমিন মুসলমানের মাধ্যমে শুধু মানুষ নয়, কোনো মাখলুকও অযথা কোনো কারণে কষ্ট পাবে। অযথা কারণে, কোনো কারণ নেই। সে রাস্তায় যাইতেছে, একটা কুকুর দেখছে, অযথা ইট নিয়ে আপনার কুকুরের সে বাড়ি দিচ্ছে,
কুকুর তারে কিছুই করে নাই, লাঠি ছিল হাতে, কুকুরকে দিছে মাইরা। পিঁপড়া সেখানে বসে আছে, পিঁপড়া ওইদিকে যাইতেছে, ওটা পিঁপড়াকে মেরে ফেলছে, কোনো কারণ নেই, তাকে কোনো ক্ষতি করে নাই। প্রিয় হাজিরিন, এটা হলো একজন প্রকৃত মুমিনের আলামত। রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। প্রিয় হাজির, মানুষ তো বাদেই দিলাম, মানুষ তো কষ্ট পাওয়ার কথাই না, কথাবার্তায়, আচার আচরণে, লেনদেনে, ব্যবসা বাণিজ্য, কোনোভাবেই তো মানুষ আমার দ্বারা কষ্ট পাওয়ার যুক্তি আসে না। এমনকি অন্য যে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কোনো গুরুত্বশীল করে বানায় নাই, গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য বানায় নাই, ওই সমস্ত মাখলুককেও অযথা কোনো কারণে কষ্ট দেওয়া যাবে। এটা হলো জান্নাতি ব্যক্তির 3 নম্বর আলামত। প্রিয় হাজির, এই 3টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। প্রিয় হাজির, এই জন্য বলছিলাম, প্রথমে বলেছিলাম, শুরুই করেছিলাম এই কথা দিয়ে, যে আমাদের জীবনে উল্টা পাল্টা কেন আমরা শৃঙ্খলার মধ্যে আসতে পারতেছি না, কেমন আমাদের দ্বারা আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় হয় না, রাসূলের তরিকা মতো আমরা কেন চলতে পারি না? এর কারণ একটাই, সেটা হলো আমরা আখিরাতকে ভুলে যাই, মৃত্যুকে ভুলে যাই, কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাত, মিজান, এগুলোকে আমরা ভুলে যাই, জাহান্নামের কঠিন শাস্তিকে আমরা ভুলে যাই। এগুলোকে সবসময় আমার সম্মুখে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সহ যাবতীয় সকল নেক আমল যথাযথভাবে রাসূলের তরিকা মতো পালন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুম্মা 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।